মন্দির। আমি প্রদীপ বাবুর বক্তব্য এবং সুজিত বাবুর বক্তব্য আর আমার বিপ্লব বেটার বক্তব্য খুব নিবিড় চিত্তে শুনছিলাম। এত সুন্দর কথাবার্তা। এরপরে যে আবার আমার খবর বলতে আমি আর কোনো কিছু খুঁজা পাইতেছি না। চমৎকার বক্তব্য দেওয়া হয়েছে। বিশেষ করে ওই বিষয় এবং সৎ যে দুইটা জিনিস আর কি, তার উপরে আমার কাছে খুবই ভালো লাগছে তিনজনের বক্তব্য। যাই হোক, কিছু বলার জন্য বলেছে, তবু বলার লাগে তাই বলছি। বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। ইংরেজিতে একটা কথা আছে, এডিক্টেড মানে আসক্তি। আর সতে সংলগ্ন যেটা, এটা এই আসক্তিটাকে বলা হয় ডিভোটেড। ভালো কাজে আসক্তি যেটা, মন্দ কাজে আসক্তি এডিক্টেড। আমরা প্রায়ই কিন্তু এই কথাটা বলি যে সিগারেটের প্রতি এডিক্টেড, এই লিকারের প্রতি এডিক্টেড, বিভিন্ন ভাবে আমরা এডিক্টেড কথাটা প্রয়োগ করি। ওই জিনিসটা হচ্ছে এডিক্টেড যে জিনিসটা, এটা হচ্ছে আমার বৃত্তি প্রবৃত্তির চাহিদা মাফিক যে আমার কথা এইগুলো খাওয়াটা, সেটা হচ্ছে এডিক্টেড। আমি আজকের যে সমাজের যে মানুষগুলা সবাই কিন্তু বিষয় আসক্ত। 99% মানুষ বিষয় আসক্ত। বিষয় সম্পর্কিত আমরা যা যা করি তাই আমরা আসক্তিতে পরিণত হই। ঠাকুর বলছেন এটা আসক্তিটা কোথেকে আসে। প্রদীপবাবু সুন্দর কথা কইছে যে মন, বৃত্তি প্রবৃত্তি, আমাদের যে আমাদের মনটা যদি সতে সংলগ্ন থাকে, আর কিচ্ছু লাগে না, কোনো বিরুদ্ধ ভাব আমার টলাইতে পারতাম না যতক্ষণ পর্যন্ত আমি পরম পুরুষের, আমাদের সৎ বলতে কারে বুঝি, যিনি ওই যে প্রদীপবাবু যে কথাটা কইছে যে অস ধাতু থেকে আইছে সৎ কথাটা। অস মানে আমার অস্তিত্ব, আমার বিদ্যমানতা, আমার বাঁচা বাড়ার যা যা আছে সেটি হচ্ছে আমার এক্সিস্টেন্স বা অস্তিত্ব। এখন এই যে আমি সৎ, যে যিনি আমার বর্তমান যুগের সৎ একমাত্র আমাদের পরম পুরুষ। পরম পুরুষের প্রতি যারা ডিভোটেড, যারা একনিষ্ঠ, যারা তার এই গুরুমুখী হয়ে যারা চলে, তারাই কিন্তু তার মানব জীবনের মূল লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আসলে যে আমরা 99% মানুষ যে আজকে বিষয় আসক্ত, সেই বিষয় আসক্ত থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য প্রতিটি যুগে যুগে আসেন পরম পুরুষ। এই যুগে আমাদের ঠাকুর এসেছেন আমাদেরকে বিষয় আসক্ত থেকে, আমরা বিষয় আসক্ত কিভাবে থাকবো, বিষয়ের প্রতি আসক্ত থাকবো, কিন্তু কিভাবে থাকবো, এই যে ঠাকুর বলছেন যে কচু পাতার মতো, কচুতে যেভাবে পানি পড়লে স্পট পড়ে না, আমরা বিষয়ের প্রতি এইভাবেই থাকবো যে পেসিভ হয়ে। আমি খুব বিষয়ের প্রতি আমি খুব ডুববো না, যা যা কর্ম আমার করে যেতে হইব, ফলদাতা আমার পরম পুরুষ। কচু পাতাতে যেভাবে জল পড়লে অটো চলে যায়, কোনো স্পট থাকে না, আমি বিষয় সম্পর্কে এইভাবে জ্ঞাত হইব, বিষয় সম্পর্কে আমরা সেইভাবেই অগ্রসর হইব, যাতে আমার বিবেকে বা মনে কোনো আচরণ না লাগে। ওই যে সতের প্রতি যদি আমরা ইয়ে না থাকি, অ্যাটাচড না থাকি, সংলগ্ন না থাকি, তখন এই ভাবটা আসবে না। আর এই ভাবটা আসতে হলে কিন্তু আমাদেরকে তার যে বিধিবিধান, যোজন যাজন ইষ্টবিধি সুষ্ঠ সদাচার আমরা পালন করতে হবে। আজকে আমরা খুবই ভাগ্যবান, আজকের দিনে ঠাকুরের লীলাক্ষেত্র দেওঘর ধামে বর্তমান আচার্য দেবের 58তম জন্মদিন উৎসব পালন করা হচ্ছে। আমরা আজকে সেই তার জন্মদিনে আমরা ভূমির লুণ্ঠিত তার রাঙ্গা রাত উচ্চারণে সবাই যাতে আমরা তার হয়ে চলতে পারি, তার নির্দেশিত পথে যাতে আমরা চলতে পারি, সেই সেই ইয়ে যাতে আচার্য দেব যাতে আমাদেরকে কৃপা করেন। কৃপা অর্থ আমরা করে পাবো, আমরা যতটুকু করবো সেই কৃপায় আমরা পাবো। তার যে বিধিবিধান সেইগুলো যাতে আমরা কাটায় কাটায় পালন করে তার হয়ে উঠতে পারি, তার জন্য আমি ঠাকুরের রাঙ্গারাত প্রার্থনা জানাই এবং পরিশেষে সবার সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু।
সমাপনী সঙ্গীত পরিবেশন করার জন্য পলাশ পাল চৌধুরী মহোদয়কে অনুরোধ করছি।